অবশেষে কলেজ ভেঙে বিদ্যাকে মেরে দিল শ্রাবণ ও তার গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যাকে প্রিন্সিপাল রুমে কথা বলতে শুনে ফেলে সপ্তক। এরপরে কলেজে এসে সবকিছু বললে তখন সকল ছাত্রছাত্রীরা বিদ্যার উপরে ক্ষেপে যায় আর বলতে থাকে, প্রফেসর বিবিকে আমরা নিজেদের আইডিয়াল মনে করতাম, ভাবতাম যে উনি আমাদের ভগবান, ভাবতাম উনি উনি থাকলে আমাদের কেউ কিছু করতে পারবে না। তখন তখন দেখা যায় বিদ্যা ক্লাসরুমে আসে ক্লাস নিতে। তখন স্টুডেন্টরা বিদ্যাকে দেখে সবাই রাগে ফুলতে থাকে। তখন তখন বিদ্যা বলতে থাকে, কি ব্যাপার স্টুডেন্ট, তোমরা এরকম করছো কেন, তোমাদের কি হয়েছে? আজকে দেখছি তোমাদের মুড অফ। তখন তখন দেখা যায় একে একে স্টুডেন্টরা উঠতে থাকে আর বলতে থাকে, আচ্ছা ম্যাম, আপনি আমাদের সঙ্গে প্রতারণা করছেন না তো? তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, এটা কেমন ধরনের প্রশ্ন, প্রতারণা করছি মানে? তোমাদের এমনটা কেন মনে হচ্ছে? তখন তখন এ কথা শুনে স্টুডেন্টরা বলতে থাকে, আসলে আসলে আমরা তো আপনার আসল চেহারাটাও দেখে ফেলেছি, তাই তাই মনে হচ্ছে। আর আপনি আপনি এতটা যে নিখুঁত নিখুঁত অভিনয় করতে জানেন, আগে জানতাম না। এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, এসব কি বলছো তোমরা? এটা কি ধরনের কথা? তোমরা তোমরা আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? তোমরা কি ভুলে যাচ্ছ যে আমি আমি তোমাদের প্রফেসর দিদি? তখন এ কথা শুনে দেখা যায় আর সপ্তক বলতে থাকে, আসলে ম্যাম, আপনাকে আপনাকে আমরা সবকিছু বলতে শুনে ফেলেছি। আমি আমি প্রিন্সিপাল রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই প্রিন্সিপাল স্যারের সঙ্গে আপনি যে নিজে কথা বলছিলেন, সব কথাগুলো ভুলবশত আমি শুনে ফেলেছি। আসলে আমাদের নিয়ে কথা হচ্ছিল তো, তাই শুনতে বাধ্য হয়েছি। যদি না দাঁড়াতাম, না শুনতাম, তবে তো আপনার চেহারাটা দেখতে পারতাম না, তাই না? এ কথা শুনে বিদ্যা অবাক হয়ে যায়। বিদ্যা বলতে থাকে, রায়া, এসব কি হচ্ছে, ওরা কি বলছে? তখন তখন দেখা যায় শ্রাবণী সে বিদ্যার সঙ্গে ভাই বোনের নাটক করলে। তখন তখন সবাই বলতে থাকে, তবে তবে সবটা খোলসা হয়ে গেল। সবটাই আপনার নাটক, তাই না প্রফেসর দিদি? এরপরে রায়া বলতে থাকে, আজকে আজকে ভাগ্যিস অঞ্জলি ক্লাসে আসেনি। যদি অঞ্জলি থাকতো তবেও অনেক ভেঙে পড়তো, কারণ ও আপনাকে ভগবানের চোখে দেখে প্রফেসর দিদি। আপনাকে ছাড়া ও ভাবতে পারে না কিছু। আপনাকে আপনাকে নিজের নিজের ভগবান মনে করে। ও সবসময় আপনাকে আপনাকে ভালোবাসে, আপনার গুণগান করে আসে। কিন্তু আজকে আজকে এই রূপটা যদি দেখতে পেত, তবে হয়তো মেয়েটা একদম ভেঙে পড়তো। মেয়েটাকে অনেক অনেক সাফার করতে হতো। তখন এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, রায়া, এসব তুমি কি বলছো? তুমি তুমি এসব বলতে পারছো? আমি তোমার প্রফেসর দিদি। তুমি তো জানো আমি আমি কি করছি আর কি না করছি। তুমি তো সবটাই জানো। আর তুমি এই সবকিছু বিশ্বাস করে তুমিও ওদের সঙ্গে কথা বলছো, আর শ্রাবণের মতো ছেলেকে তুমি বিশ্বাস করছো? তখন এই কথা শুনে রায়া বলতে থাকে, বিশ্বাস তো করতেই হবে ম্যাম। আপনাদের যেরকম যেরকম বন্ডিং দেখছি, তবে তবে বিশ্বাস না করে কি করবো? আর নিজের কানকে তো আর কখনো মিথ্যে অস্বীকার করা যায় না। আমরা তো শুনেছি যে আপনি আপনি প্রিন্সিপাল স্যারকে বলছেন, আপনার ছাত্রছাত্রী কোথায় থাকলো না থাকলো, আপনার এতে কোনো যায় আসে না। কলেজটা ভেঙে দিলে আমরা কোথায় যাব না যাব, এটা আপনার কোনো দেখার বিষয় নেই। এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, প্লিজ প্লিজ রায়া, তুমি অন্তত ভুল বুঝো না, আমি তোমাকে সবটা খুলে বলবো। এরপরে সবাই খেতে গেলে তখন তখন বিদ্যা বাড়ি চলে আসে। আর বিদ্যা বাড়ি চলে এলে তখন বিদ্যার কাছে আসে হৃদ এসে বলতে থাকে, কি ব্যাপার বিদ্যা, কি হয়েছে, এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে? তখন তখন হৃদকে বিদ্যা বলতে থাকে, জানেন, আপনার বাবা নতুন একটা জঘন্য জঘন্য খেলা খেলছে, আর আমার স্টুডেন্টদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। আমার স্টুডেন্টরা আমাকে দেখে এখন ঘৃণা করছে। ওরা ওরা মনে করছে আমি ওদেরকে ঠকাচ্ছি। এ কথা শুনে দেখা যায় হৃদ বলতে থাকে, এসব কি বলছো তুমি? ঠকাচ্ছ মানে? ওর এটা কি করে সম্ভব? তখন তখন বিদ্যা বলতে থাকে, আসলে আসলে ভুলটা আমারই। ওরা প্রিন্সিপাল রুমে আমাদের আমাদের নিয়ে প্ল্যান করছিল। ঠিক তখনই ওদের প্ল্যান জানতে আমি ওখানে যাই আর বলি যে আমি আমি ওদের সঙ্গে হয়ে কাজ করব, আমাকে প্ল্যানটা বলুন। আর সেগুলো সবকিছু শুনে নিয়েছে সপ্তক সবকিছু শুনে ক্লাসে গিয়ে বলেছে সবাই আমার উপর অনেক রেগে আছে। এরপরে দেখা যায় হঠাৎ বিদ্যার ফোনে ফোন করে প্রফেসর এস এম বলতে থাকে, প্রফেসর বেবি, এদিকে হস্টেলে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। হোস্টেলটা একদম ভেঙে গুড়িয়ে দিয়েছে। হস্টেলটার আর কোনো অস্তিত্ব নেই প্রফেসর বেবি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তখন তখন বিদ্যা বলতে থাকে, এসব কি বলছেন আপনি?
এই বলে চিৎকার করে কাঁদতে থাকে বিদ্যা। এরপরে বিদ্যা বেরোতে যাবে, ঠিক তখনই রিক বলতে থাকে, কি হয়েছে বিদ্যা, তুমি এরকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? তখন তখন বিদ্যা বলতে থাকে, কলেজে কলেজে বুলডোজার চালিয়ে দিয়েছে, কলেজটা ভেঙে দিয়েছে। আমি কিছুই করতে পারলাম না আমার স্টুডেন্টদের জন্য। আমি কি করে ওদের সামনে গিয়ে দাঁড়াবো? এই বলে বিদ্যা সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপরে দেখা যায় কলেজে এসে দেখতে পায় হস্টেলটা পুরো পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছে, হস্টেলের কোনো চিহ্নই নেই। তখন তখন এটা দেখে অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা আসা মাত্রই বিদ্যাকে ঘেরাও করে ধরে স্টুডেন্টরা বলতে থাকে, তবে শেষমেশ আমাদের হস্টেলটা ভেঙে দিলেন প্রফেসর দিদি। তখন বিদ্যা বলতে থাকে, এসব তোমরা কি বলছো? আমি আমি ভেঙেছি মানে? আমি ভাঙিনি, বিশ্বাস করো, আমি ভাঙিনি। তখন তখন দেখা যায় কথা শুনে স্টুডেন্টরা বলতে থাকে, আপনি ভাঙেননি? আপনি এসবের মধ্যে জড়িত তো আছেন, তাই না? আপনি ভাঙেননি এটা আমরা জানি, কারণ ভেঙেছে তো এই বুলডোজার, আর আপনি তো ওদের ওই বুলডোজারটাকে সাহায্য করছেন। আমরা আপনাকে নিজের ভগবান মনে করতাম, আর আজকে আপনি আমাদের এমন ভাবে রাস্তায় এনে দাঁড় করালেন, আমাদের আর যাওয়ার কোনো জায়গায় থাকবে না। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, প্লিজ তোমরা আমার কথাটা বোঝার চেষ্টা করো। এখনো কিন্তু কলেজটা ভাঙিনি, এখনো কলেজটা ভাঙিনি, শুধু হস্টেলটা ভেঙেছে। এখন আমরা চাইলে এটা আটকাতে পারি। তোমরা প্লিজ একজোট হয়ে কলেজটা ঘেরাও করে ধরো। ঠিক তখনই স্টুডেন্টরা বলতে থাকে, আমরা আর আপনার হয়ে কোনো কথা শুনবো না, আর কোনো কাজও করব না। এরপরে দেখা যায় ভিড়ের মধ্যে একটি ছেলে মোটা একটি লাঠি নিয়ে এসে বিদ্যার পিছনে আঘাত করে। ঠিক তখনই বিদ্যা মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে দেখা যায় বিদ্যা মাটিতে লুটিয়ে পড়ে তখনই হাত বাড়িয়ে দেয় রায়ার দিকে, কিন্তু কোনোভাবেই স্টুডেন্টরা বিদ্যাকে সাহায্য করে না। বিদ্যা সেখানেই পড়ে যায়। এরপরে দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে, প্রফেসর বিবি, তোমার আজকেই শেষ দিন। এর আগের বার মারতে পারিনি, কিন্তু এবার আর কোনো ভুল হবে না। এই বলে যখনই বিদ্যাকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় রিত। রিত বারবার গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে থাকে বিদ্যাকে বাঁচানোর জন্য। এরপরে দেখা যায় এদিকে শ্রাবণ হাসতে থাকে আর বলতে থাকে, ঠিক হয়েছে, বেশ হয়েছে প্রফেসর বিবি, এমন ভাবে প্যাঁচটা লাগিয়েছি না, তোমার স্টুডেন্টরা কখনোই তোমাকে আর চাইবে না। তুমি তো এখন চাইলেও আর ওদের জীবনে ফিরতে পারবে না, তাই তুমি চেষ্টা করেও আর কিছু করতে পারবে না প্রফেসর বিবি। তোমাকে এবার হসপিটালের বেডেই মরে যেতে হবে। এর আগের বার ভুলটা করা হয়েছিল, কিন্তু এবার নয়। এদিকে রিত আটকে দিলে তখন গুন্ডাগুলো রিতের সঙ্গে ফাইট করতে থাকে। তখন স্টুডেন্টরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কোনো প্রতিবাদ করছে না। তখন রিত বলতে থাকে, তোমাদের লজ্জা করছে না? তোমাদের প্রফেসর বিবিকে তোমাদের সামনে মারছে, তোমরা কেউ প্রতিবাদ করছো না? তখন দেখা যায় স্টুডেন্টরা বলতে থাকে, আমরা আর প্রফেসর বিবিকে চাই না, কারণ উনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, উনি আমাদের সঙ্গে বেইমানি করেছে। তখন এই কথা শুনে রিক বলতে থাকে, উনি তোমাদের সঙ্গে বেইমানি করেনি, উনি তোমাদের জন্যই এই কাজটা করেছে। উনি ওদের প্ল্যান জানতে ওখানে ওদের সঙ্গে মিল দিতে গিয়েছিল, কিন্তু তোমরা ভুল বুঝেছো যে উনি হয়তো সত্যি সত্যি চ্যাটার্জি বাড়ির বউ হয়ে চ্যাটার্জি বাড়ির সঙ্গে মিশে গেছে, রাজদীপ চ্যাটার্জির সঙ্গে হাত মিলিয়ে কলেজটা ভাঙবে। তোমরা ভুল বুঝছো, তোমরা বুঝতে পারছো না যে তোমরা মাথার ধনকে পায়ে ফেলছো। তো এই কথা শুনে দেখা যায় এই স্টুডেন্টরা বলতে থাকে, আপনার মুখের কথায় আমরা কি করে বিশ্বাস করবো বলুন তো? তখন দেখা যায় রিক বলতে থাকে, বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, বিশ্বাস করেই বা আর কি করবে? তোমাদের সামনে তোমাদের প্রফেসর বিবিকে মারা হয়েছে, তোমরা কিচ্ছু বলনি, তোমরা একটাবারও আটকাওনি। এতদিন হলে যে মেয়েটা তোমাদের জন্য লড়াই করছে, সেদিক থেকে তো তোমরা চাইলে বিদ্যাকে বাঁচাতে পারতে, তাই না? তারপরে তোমরা এতটাই অকৃতজ্ঞ যে যার জন্য তোমরা তোমাদের সামনে তোমাদের প্রফেসর বিবিকে মারছে। তোমরা চেয়ে চেয়ে দেখছো, একটা ছেলে যদি একটা মেয়েকে মারে, একটা ছেলেকে আটকাতে একটা ছেলে হলেই যথেষ্ট, অত লোকজন লাগে না। তোমরা এখানে তাও ধরতে গেলে 80 থেকে 90 জন স্টুডেন্ট আছো, আর সবাই মিলে একজনকে আটকাতে পারলে না। তখন রায়া বলতে থাকে, প্লিজ আপনি এখানে জ্ঞান দিতে আসবেন না। এরপরে দেখা যায় বিদ্যাকে কুলে তুলে নেয় আর হসপিটালে চলে আসে। এরপরে হসপিটালে এসে ডক্টরকে বলতে থাকে, প্লিজ ডক্টর, আপনি
আপনি আপনি বৃদ্ধাকে সুস্থ করে তুলুন। তখন ডক্টর বলতে থাকে, ওনার আবার কি হয়েছে? বারবার উনাকে এরকম করে কেন আনছেন? তখন তখন রিড বলতে থাকে, আসলে আসলে ওনার পেছনে শত্রুর অভাব নেই তো। আমার আমার বাবাই তো ওনার বড় শত্রু, তাই না? এজন্যই তো বারবার ওনাকে হসপিটালের বেডে শুতে হচ্ছে। কিন্তু কিন্তু মনে হচ্ছে এবার সত্যি অনেক ইনজুরি হয়েছে। প্লিজ একটু দেখুন। এরপরে দেখা যায় বৃদ্ধাকে বেডে দিয়ে ক্যাবিনে নিয়ে যায় ডক্টর। এরপরে সেখানে গিয়ে দেখতে পাই যে বৃদ্ধা জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন বৃদ্ধাকে জ্ঞান ফিরিয়ে আনলে বৃদ্ধা বলতে থাকে, রিক কোথায়? মিস্টার রিক চ্যাটার্জি কোথায়? তখন রিক এসে বলতে থাকে, কি হয়েছে বৃদ্ধা? তখন বৃদ্ধা বলতে থাকে, আমি জানি যে ওখানে ওখানে এই সবকিছু রাজদীপ চ্যাটার্জি আর শ্রাবণ প্ল্যান করে করেছে, কিন্তু ওদের কোনো দোষ নেই। ওদেরকে যা বোঝানো হয়েছে ওরা তাই বুঝেছে। ওরা কলেজটাকে প্রচন্ড ভালোবাসে। ওরা ভেবেছে সত্যি হয়তোবা কলেজটা ভেঙে দেবে। কলেজটা আমি ভেঙে দেবো। এই জন্য ওরা আমাকে ভুল বুঝছে। প্লিজ আপনি ওদের কিছু বলবেন না। তখন রিক বলতে থাকে, কিছু বলবো না মানে? ওরা নিজেরা এতটা স্বার্থপর কেন? নিজেদের স্বার্থের জন্য ওরা সবকিছু করতে পারে। ওরা নিজেদের কথা ভেবে তোমাকে দূরে ঠেলে দিচ্ছে, তুমি বুঝতে পারছো না? এত এতদিন তুমি ওদের জন্য লড়াই করে এসেছো, আজ ও তোমার পাশে কেন দাঁড়ালো না? ওরা চাইলেই তো ছেলেটাকে ধরে ফেলতে পারতো, কিন্তু করলো না। কিন্তু ওদের সামনে তোমাকে মারা হচ্ছিল, কিন্তু একটা স্টুডেন্টও প্রতিবাদ জানালো না। এই জায়গাটা তুমি এতদিনে তৈরি করেছো, এই জায়গাটা। তখন বৃদ্ধা বলতে থাকে, আমি বিশ্বাস করি আমার স্টুডেন্টরা, আমি যদি কোনো বিপদে পড়ি, যত যাই হয়ে যাক না কেন, ওরা ছুটে আসবে। ওদের প্রফেসর ভেবে কোনো ক্ষতি ওরা হতে দেবে না। তখন বৃদ্ধ বলতে থাকে, তবে আজ কেন হতে দিল? আজকে তো ওদের সামনে তোমাকে মারছিল, ওরা তো কোনোভাবে আটকানোর চেষ্টা করেনি। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, ওরা রাগ হয়েছে তো তাই এরকম করেছে, একদম ঠিক হয়ে যাবে। আমি সুস্থ হয়ে ওখানে যাই, ওদেরকে প্রুফ দেখাই, তারপরে দেখবেন ওরা নিজেদের ভুল রিয়েলাইজ করতে পারবে। তখন এ কথা শুনে রিক বলতে থাকে, তখন রিয়েলাইজ করে কি হবে? যখন যখন প্রয়োজন তখন না করে পরে রিয়েলাইজ করে কি কিছু হবে বলো? তখন বিদ্যা বলতে থাকে, হয়েছে, এখন ওসব বাদ দিন, আর আমাকে হস্টেলে নিয়ে চলুন। ওখানে আমার স্টুডেন্টরা কি করছে আমি তো বুঝতে পারছি না। তখন রিক বলতে থাকে, আপনি এভাবে যাবেন? একটু একটু পরে যান, একটু শরীরটা সুস্থ হোক, তারপরে এখন এগিয়ে আবার মারপিট শুরু করবেন নাকি? তখন দেখা যায় কথা শুনে বিদ্যা বলতে থাকে, না ডক্টর, এরকম কিছু না, ওরকম কিছু হয় না। তখন তখন দেখা যায় রিক বলতে থাকে, আসলে আসলে ও কলেজের দায়িত্ব নিয়েছিল তো, ওকে ফাঁসিয়ে দিয়ে কলেজটা ভেঙে দেওয়া হয়েছে। তাই ওর স্টুডেন্টরা অনেক ক্ষেপে আছে, তো ওকে ওখানে গিয়ে ওদেরকে সামলাতে হবে, ওদেরকে সবকিছু বোঝাতে হবে। তাই আমাদের যেতে হবে। আর ওর শরীরে তো কোনো বাদবাকি ইনজুরি লাগেনি, তাই না? তখন ডক্টর বলতে থাকে, না, এখন ওরকম কিছু হয়নি। আসলে কাঁধে একটু ইনজুরিটা জোরে লেগেছিল, এই কারণে উনি জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিন্তু এখন কোনো সমস্যা নেই, উনি আউট অফ ডেঞ্জার। এরপরে তখন দেখা যায় বিদ্যাকে নিয়ে হসপিটালে চলে আসে। তখন রিককে দেখে দ্রুত বিদ্যাকে দেখে অবাক হয়ে যায় স্টুডেন্টরা। তখন দেখা যায় বিদ্যা সবাইকে বলতে থাকে, তোমরা একদম চিন্তা করবে না রায়া, তুমি তোমার ম্যামকে বিশ্বাস করো। তখন রায়া বলতে থাকে, আগে করতাম, কিন্তু এখন করি কিনা আসলে জানি না। তখন এ কথা শুনে দেখা যায় বিদ্যা বলতে থাকে, এসব তুমি কি বলছো? তখন রায়া বলতে থাকে, হ্যাঁ, একদম ঠিক বলছে। আপনি আমাদের সঙ্গে যে কাজটা করেছেন, তারপরেও আপনার প্রতি কোনো বিশ্বাস আমাদের মাঝখানে আসে না। আমরা আপনার প্রতি কোনো বিশ্বাস ধারণ করতে পারি না।